আমাদের প্রাণ গোবিন্দ মাতা যশোমতী আমার আজ গোপালকে ক্ষীরসার নবনী সেবা দিয়ে মন দিয়ে শুনবেন। যশোমতী মা আমার গোপালকে যতন করে সাজাচ্ছে। তাকে গোপালকে সাজাচ্ছে। কেন সাজাচ্ছে? গোষ্ঠে যাবে তো যতন করে সাজাচ্ছে। শোনেন, লীলা প্রসঙ্গের ভাগ আছে। আমি যেমন গোষ্ঠ এখন নিয়ে বার করছি, লীলা যখন বিশ্রাম দেব আমি ঘরে প্রবেশ করিয়ে দেব, ঘরের মধ্যে আমি ঢুকি প্রবেশ করিয়ে দেব। তাহলে আর গোবিন্দ সারা রাত্রি গোটে থাকলো না, কি থাকলো না আর সাধন। যশোমতী মা গোপালকে সাজাচ্ছে। এই গোপাল, গোপাল তুই তো খেলা করতে যাবি, গোচরণে যাবি, তবে সাবধান, আজকে তো দাদা যাবে। কে যাবে না? বলরাম। বলরাম মানে কি? ভালো করে শোনো তত্ত্বগুলো। বলরাম মানে কি জানো? বলরাম দেখো তো, বুঝতে হবে কথা। বলরাম মানে কি? বলরাম আমি হতে পারি, তুমি হতে পারি। বলরাম, বলরাম, বলরাম হচ্ছে সেই জন যে জন দেহের বলটাকে ধরে রেখে ভজন সাধন করে। এটাই গৌর। কি বললাম? যে জন দেহের বলটাকে ধরে রাখতে পারে। আমাদের কিন্তু কারো বল ধরে রাখতে পারলাম কেন? আমাদের দেহ থেকে বল ক্ষয় হয়ে যায়। দেহে যখন কামের প্রভাব জাগে, দেহের মধ্যে যখন কাম আসবে, উভয়ের মিলনে, নারী পুরুষের মিলনে বলটা ক্ষয় হয়। আর বল যদি ক্ষয় হয় আর কিন্তু বলরাম হওয়া যাবে না। এটাই হচ্ছে ভজন, এটাই ভজন। বলরাম হতে গেলে গুরু চরণ আশ্রয় করে, গুরু পাদপদ্ম হৃদয় ধরে যদি কেউ দেহের বলটাকে ধরে রাখতে পারে, আপনা হতে তার ভজন পরিপূর্ণ হয়। এটাই গৌর। এই হলো বলরাম। এই গোপাল ঘরে বসে খেল। আজকে তো জন্মদিন। না না মা, আমি যাবো, খেলা শেষ করে চলে আসবো। আমি যাবো আর চলে আসবো। ও মা, দাদা গোঠে যাবে না কেন? ওরে তো দাদার জন্মদিন। গোপাল মনে মনে ভাবলো, মা আমি তো এই দিনের অপেক্ষায় চেয়েছিলাম। কবে শুনবো দাদা গোঠে যায় নাই? কবে শুনবো দাদা গোঠে যাবে? কেন? দাদা যদি আমার সনে গোঠে যায়, আমার যে লীলা পরিবেশন হবে, একটা ভক্তকে উদ্ধার করতে হবে। কাকে উদ্ধার করবো মা? বলেন কি? কে উদ্ধার হবে আজকে? এই লীলায় উদ্ধার হবে কে? কালিও না। গোপাল চলে গেলেন বলরামের মায়ের কাছে, রোহিণী বড় মার কাছে। বড় মা, ও বড় মা, আজকে কি শুনলাম দাদা নাকি গোঠে যাবে না? বলছে না রে কানাই, তো দাদা গোঠে যাবে না, দাদা গোঠে যাবে। ও বড় মা, দাদা গোঠে যাবে না কেন? তো দাদার জন্মদিন, জন্মদিনের দেখ, আমি তো দাদার জন্য পরমান্ন রন্ধন করছি। কি রন্ধন করছে? পরমান্ন। ছোট্ট গোপাল তো পরমান্ন সেবা করতে পারো ভালোবাসতো। পরমান্ন সেবা করতে পারো ভালোবাসি গো, বড় ভালোবাসি। তবে
তা বেশ তো, তুই ঘরে থাক, তোদের দুই ভাইকে একসঙ্গে বসে পরমান্ন। না 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 না, ওটি হবে না, ওটি হবে না। আমি যদি গোঠে যদি না যাই, পিতৃ সম্পদ যে রক্ষা করা হবে না। কি রক্ষা হবে না? খুব মন দিয়ে শুনবেন, গুরুত্ব কথা। পিতৃ সম্পদ কিন্তু রক্ষা করা হবে না। বড়মা, রোহিণী বড়মা বলছে, বাবারে একটুখানি ছেলের মুখের ভাষা শোনাবো। আরে পিতৃ সম্পদ রাখি রে। ও তুমি পিতৃ সম্পদ বোঝো না? গোপাল বলছে, শোনো, আরে পিতৃ সম্পদ তাকে বলা হয়, পিতার ধন সম্পত্তিকে বলা হয় পিতৃ সম্পদ। এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষা তত্ত্বের কথা, আমরা কিন্তু কেউ পিতৃ সম্পদ রক্ষা করতে পারি না। আমার কি বললাম? আমরা কিন্তু কেউ পিতৃ সম্পদ রক্ষা করতে পারিনি। পেরেছি? আমাদের যে দেহটা, দেহটা কে দিয়ে পাঠিয়েছে? বিশ্বপিতা। কে দিয়েছে? বিশ্বপিতা। যখন এত সুন্দর দেহটা আমাদেরকে দিয়ে পাঠালো ধরায়, দেহটা কিন্তু পরিপূর্ণ দেহ ছিল, দেহটা পরিপূর্ণ ছিল। কিন্তু সংসারের চাপে পড়ে, কামনা বাসনায় জর্জরিত হয়ে, কামে বশীভূত হয়ে দেহটা কিন্তু আর পরিপূর্ণ হলো না। দেহটা ক্ষয়ব্যয় হয়ে গেল। শেষের দিনে যার দেহ, দেহ যখন তাকে ফেরত দেব, দেহটা কিন্তু আর পরিপূর্ণ থাকবে? পরিপূর্ণ থাকলো না। তার মানে কি? পিতৃ সম্পদ হারিয়ে ফেললাম, ধরে রাখতে পারলাম। বেশ, ছোট্ট গোপাল কি করলেন? সখাগণের সঙ্গে লইয়ে আজকে প্রাণ গোবিন্দ আমার গোচরণ খেলা খেলছে। খুব মন দিয়ে শুনবেন কেমন করে খেলছে। ওগো খেলিতে বি না যা খেলা, সমসভা ওগো খেলিতে বিনোদ খেলা, ভগবান হরি 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 খেলিতে বিনোদ সমসভা সে দেবেন্দ্র ধরে পিপাসায় কাতর, সে দেবেন্দ্র অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সে দেবেন্দ্র অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সে দেবেন্দ্র অঙ্গে ঝরে
তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না গো, ওই পিপাসাই কণ্ঠ শুকায়ে যাই রে, খেলা ভালো লাগে না রে। ও গো পিপাসাই কণ্ঠ শুকায়ে যায়, বলি ওরে আমার ভাই রে কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়ে, বলি ওরে আমাদের জীবন কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়ে, বলি ওরে আমার জীবন কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, ওরে আমাদের ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, বলি ওরে আমাদের জীবন কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, বলি ওরে আমাদের ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়। তাদের খেলা ভালো লাগে না রে, সেতে বিন্দু অঙ্গে ঝরে, পিপাসায় কাতর কাতর, সেতে বিন্দু অঙ্গে ঝরে, পিপাসায় কাতর। প্রথম পদ, এটা পদাবলী কীর্তি। প্রথম পদে কি বললেন? খেলিতে বিনোদ খেলা সমস্য ভাকা, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, সখারা বলছে কানাই, ও কানাই, আজকে খেলা খেলবো, আজকে খেলা খেলবো। আমরা প্রত্যেকদিন তো সেই একই খেলা খেলি, আর খেলি না কি খেলা? চোর চোর খেলা, পুলিশ পুলিশ খেলা, ডাকাত ডাকাত খেলা খেলি। কিন্তু আজকে আমরা নতুন খেলা খেলি। কি খেলা? শ্রীরাম বললেন আজকে আমরা কাঁধে চড়াচড়ি খেলা খেলি। কি খেলা? কাঁধে চড়াচড়ি খেলা। খুব মন দিয়ে শুনবে। যখনই বললেন যে আজকে আমরা কাঁধে চড়াচড়ি খেলা করব, কাঁধে চড়াচড়ি মানে ভগবান বললেন হারে শ্রীরাম, তুই যে খেলার নামকরণ করলি তা কে কার কাঁধে উঠবে? নাম দিলেই হয়ে গেল, কে কার কাঁধে উঠবে? শ্রীরাম বলছে কানাই, ও কানাই, আমি যেমন খেলার নামকরণ করেছি আমি বলে দেবো কে কার কাঁধে উঠবে। সব আচ্ছা বলেন তো, সখারা আজকে গোষ্ঠে এসেছেন কতজন সখা? কি গোসরণ খেলা করতে এসছে কতজন সখা? 11 জন। বাহ, একজন আসেনি। কি আসেনি? মা বড়টা আসেনি, বলরাম আসেনি, তাহলে এসেছে 11 জন। শোন কানাই, শ্রীরাম বললেন আমি বংশীবাটে যাব, বংশীবাটে গিয়ে 11খানা গাছের পাতা তুলে আনলাম। কি আনবে? গাছের পাতা। আর ওই পাতার মধ্যে আমি একটি পাতা ছিদ্র করে দেব। কি করবে? একটি পাতা ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা যার ভাগ্যে যাবে সে চোর হবে। চোর হয়ে আমাদের প্রত্যেক শাখাকে কাঁধে করে নিই এই রাধাকুণ্ড থেকে বংশীবট পর্যন্ত ঘুরিয়ে আনতে হবে। রাজি না? তাহলে ভগবান কিন্তু খেলায় পণ করলেন। কি পণ করলো? সিদ্ধ খেলায় হেরে গেলে কাঁধে করে ঘুরিয়ে আনলেন। কি বললেন? কথা বলবেন তো ভালো লাগবে। সিদ্ধ খেলায় হেরে গেলে কাঁধে করে ঘুরিয়ে আনলেন, খেলায় পণ হয়ে গেল। শ্রীরাম গেলেন বংশীবটে, 11খানা গাছের পাতা তুলিয়ে আনলেন। পাতা এনে একটি পাতা ছিদ্র করে দিয়েছে। সবাই চোখ বন্ধ করে একটা করে পাতা নিয়ে নিচ্ছে। ভগবান সবার হাত দেখলেন, দেখি কার ভাগ্যে ছিদ্র করা পাতা গেছে, তবে তো চোখ চোর হবে।
তো ভগবান প্রথমেই হাত দিলেন শ্রীরাম, শ্রীরাম হাতটা খোল। বাহ, খুব ভালো কথা, সুন্দর কথা। বটু হাতটা খোল। বাহ, ভগবান সবার হাত দেখলেন, সবার হাতে ভালো কথা। সকালে বললো, কানাই তুই আমাদের হাত দেখেছিস, আমরা তোর হাত দেখবো, হাতটা খোল। যেই ভগবান হাতটা খুলেছে, কি দেখবে? যেই ভগবান হাতটা খুললেন, সকালে দেখছি বাবা বাবা কি মজা, কি মজা, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। না না বলো না, আমাদের কানাইকে চোর বলো না। না না না, যে ভগবান সে কি কোনোদিন চোর হতে পারে? ভগবান কোন করেছিল দেখেন, একদিকে নীল অপরদিকে জীব শিক্ষা। ভগবান কোন করেছিল, ছিদ্র খেলায় হেরে গেলে, হেরে গেলে কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনবে, এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যা, আমরা কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি, বুঝে নেন? আমরা কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি। ছিদ্র খেলায় হেরে গেছি বলে ভগবান যেমন সখাদের কাঁধে করে নিয়ে ঘুরে আনবে, আর আমরা ছিদ্র খেলায় হেরে গেছি বলে সংসারের বোঝাটা আমাদের কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। বোঝা গেল? সব কথা ভেঙে বলা যায় না, বুঝে নিতে হবে। বেশ, আচ্ছা মা, যে ভগবান সে কি কোনোদিন চোর হতে পারে? থাকি না। আজকে চোর হয়েছে কেন জানো? শুনে রেখে দাও, ভগবানের বহুদিনের বাসনা, ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণে তুলসী চন্দন দেয়, ভক্ত আমার চরণে নয়নশ্রু ঝরায়, ভক্ত আমার চরণ ধরে। কিন্তু আমারও যে মাঝে মাঝে বাসনা জাগে, আমি একটু ভক্তের চরণ ধরি। আমারও যে মাঝে মাঝে বাসনা জাগে, কবে আমি ভক্তের চরণ ধরে কাঁদব, কবে ভক্তের চরণ সেবা করব। আমারও বাসনা। আরে ভগবান মনে মনে ভাবছে কি, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, আমার চরণে তুলসী চন্দন দেয়, কিন্তু আমারও তো মাঝে মাঝে বাসনা জাগে, আমি একটু ভক্তের চরণ সেবা করি। বেশ, কেমন করে কাঁধে তুলতে হয় শিখে নেয়। কেমন করে কাঁধে তুলতে হয় শিখে নেন। ভগবান উবু হয়ে সোজা মুখে বসলেন, উবু হয়ে সোজা মুখে, আর শ্রীরাম কাঁধে উঠছে আগে। শ্রীরাম কাঁধে উঠছে কোন দিকে? শ্রীরাম কাঁধে উঠছে এক মুখে, একদিকে। ভালো করে বুঝবে মা। গোবিন্দ বসলেন উবু হয়ে সোজা মুখে, এই সোজা, আর শ্রীরাম কাঁধে উঠছে একদিকে এক মুখে। মানে একটা চরণ কোথায় থাকবে? সামনে, আর একটি পেছনে। কাঁধে তুলে, কাঁধে তুলে এবার গোবিন্দ যখন আস্তে আস্তে উঠছে শ্রীরামকে নিয়ে, শ্রীরাম কানাইয়ের কাঁধ থেকে পড়ে যাবার ভয়ে, আমার কানাইয়ের তো চাঁচর চিকন কেশ,
চুলের মুঠিটা শক্ত করে ধরেছে শ্রীরাম, আর চোখ দুটো বন্ধ করে বসে আছে। ভগবান বলে না শ্রীরাম, আমার লাগছে, আমাকে ছেড়ে দে, লাগছে আমার। শ্রীরাম বলছেন না, আমি ছাড়বো না। কানাই, যদি তোর কাঁধ থেকে আমি পড়ে যাই আমার অঙ্গে লাগবে না? উপর থেকে পড়ে গেলে লাগবে না? লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বললেন, শ্রীরাম, ও শ্রীরাম, তুমি ভগবানের কাঁধ থেকে পড়ে যাবে? তুমি ভগবানের কাঁধ থেকে পড়ে যাবে? শ্রীরাম, বহিরঙ্গ জগতের কোন জীব যদি কাউকে কাঁধে করে তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু বহিরঙ্গ জগতের জীব যদি কাউকে কাঁধে করে তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে? কি বাবা, সে কি পড়তে পারে কাঁধ থেকে? পড়তে পারে কি? পড়তে পারে না। শ্রীরাম কি করলেন? চোখ বন্ধ করে বসে আছে, আর যা বসে আছে চোখ বন্ধ করে। ভগবান মনে মনে ভাবছে, আমি তো ভক্তের দুটো চরণ সেবা করব, কিন্তু আমি ভক্তের একটা চরণ পেয়েছি, আমার আরেকটা চরণ দরকার। শ্রীরাম বল, কানাই, একটা চরণ সামনে আছে, আমি নিয়ে ছুটতে পারবো না। এক কাজ কর, তুই পেছন থেকে অপর চরণটা তুই সামনে করে দে। অপর চরণটা সামনে করে দিলে দুটো চরণ সামনে থাকবে, আমি শক্ত করে নিয়ে চেপে ছুটতে পারবো। শ্রীরাম কি করলেন? গোবিন্দের কথা মতো যখনই বললো একটা চরণ সামনে করে দে, আমি দুটো চরণ শক্ত করে চেপে নিয়ে ছুটবো, শ্রীরাম গোবিন্দের কথা মতো পেছন থেকে অপর চরণটা সামনে করে দিল। আর যেই দুটো চরণ সামনে করে দিল, দুটো চরণ দেখো একদিক সামনে তো একদিক আরম্ভ হয়ে গেল। দুটো চরণ সামনে পাওয়া মাত্র যখনই ভক্তের চরণ পেল গোবিন্দ তার হৃদয়ে, যদি কেউ কাউকে কাঁধে করে তার চরণটা কোথায় যায়? মা, বুকের মাঝে। যখনই ভগবান যেই ভক্তকে কাঁধে করে, যেই দুটো চরণ সামনে পেল, ভক্তের চরণের পরশ পাওয়া মাত্র গোবিন্দের নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরছে শ্রীরামের চরণে। আরে নয়নে পড়বে না কেন? ভক্তের চরণ পেয়েছে। ভক্তের চরণ না পেলে ভক্তের চরণ পেয়েছে তো টপ টপ করে অশ্রু ঝরছে। আর শ্রীরাম ও কিন্তু চোখ বন্ধ করে বসে আছে। শ্রীরাম প্রশ্ন করলেন, কানাই, ও কানাই, বৃষ্টি হচ্ছে নাকি রে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ভগবান বললেন, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। শ্রীরাম বলছে, না তুই মিথ্যে কথা বলেছিস। কেন? বৃষ্টি যদি হবে, আমার পায়ে যে জল পড়ছে এ তো ঠান্ডা জল, এ তো ঠান্ডা জল। বৃষ্টির জল তো ঠান্ডা, কিন্তু আমার পায়ে যে জল পড়ছে এ তো গরম জল। মনে হয় কেউ কাঁদছে, কারো চোখের জলটা আমার পায়ে পড়ছে, কারো চোখের জল পড়ছে। যেই শ্রীরাম নয়নটা মেলে তাকিয়েছে, দেখছে ভাই কানাইয়ের নয়ন দুটো লাল টকটকে হয়ে আছে। ভাই কানাইয়ের
নয়ন থেকে অশ্রু টপ টপ করে ঝরছে, তবে কি আমার আমার কানাই কি কাঁদছে? আমার কানাই কি কাঁদছে? কানাই, ও কানাই, তোর খুব লেগেছে না? তোর খুব লেগেছে না? বিশ্বাস কর কানাই, আমি যদি জানতাম তোর কানে উঠলে লাগবে, আমি কোনোদিন তোর কাঁধে উঠতাম না। নাবা নাবা বলছে আমাকে। শ্রীরাম কানাইয়ের কাঁধ থেকে এক লাফ দিল, নিচে নেমে আসলেন। দেখেন এখানে সখা সখ্য মিলন, সখা সখ্য মিলন, সখা সখ্য মিলন। শ্রীরাম কি করলেন? তার নিজের ধুতির এক টুকরো অংশ দিয়ে কানাইকে ডাকছে, কানাই আয়, আমার কোলে আয়। নয়ন দুটো মুছিয়ে দিচ্ছে আর বলছে, কানাই তোর খুব লেগেছে নয়? যদি জানতাম কোনোদিন তোর কাঁধে উঠতাম না। অভিমান করিস না, দুঃখ করিস না ভাই, তুই তো আমাদের সব, আমাদের জীবন কানাই, মরণ কানাই, আমাদের যা কিছু আছে সব তোকে সমর্পণ করে দিয়েছি। তোকে আমরা আমাদের নিজের থেকেও বেশি ভালোবাসি কানাই। অমন করে কাঁদিস না ভাই, তোকে যে বড় ভালোবাসি রে। সাকার সক্ষম আমাদের শয়নে কৃষ্ণ, জীবনে কৃষ্ণ, কৃষ্ণ নয়নের তারা, জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, কৃষ্ণ গলার মালা। তুই তো আমাদের সব, যা কিছু আছে সব তো চরণে সমর্পণ করে দিলাম। মায়েরা যতটুকু না সাধন করছে আস্বাদন করবো মা। এই জন্মে আর দেখা হয় কি না হয়, অনেকদিন পর আপনাদের এই দক্ষিণ 24 পরগনা এসেছি। আগে এসেছি, এবছর তেমন একটা আশা হয়নি। এত সুন্দর ভক্ত পেয়েছি। ভক্ত কাঁদে ভগবানের জন্য, ভক্ত কাঁদে ভগবানের জন্য, আবার ভগবানও কাঁদে আমারও ভক্তির জন্য। হে গোবিন্দ হে হে রাধানা হে গোপীর জীব, তুমি জানো কোনদিন আমাদের
হে রাধানা হে গোপীর জীবন এমনই অনুরাগ এমনই অনুরাগ যেন আমার আসে অনুরাগ অনুরাগ না থাকলে কোনোদিন ভজন হয় না গো। জগতে যার অনুরাগ থাকে সেই তো পায় গোবিন্দের চরণ। সখারা বলেন এ খেলা খেলবো না, যে খেলায় ভাই কানাই কষ্ট পায় সে খেলা খেলবো খেলবো না। বড় পিপাসা লেগেছে, জল কোথায় পাবে? শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাকা, বড় জল পিপাসা লেগেছে, একটু জল খাওয়াতে পারবি কানাই? ভগবান বলেন শ্রীরাম তোর এখানে বস, আমি দেখি কোথায় জল পাই, যদি জল পেয়ে থাকি তোদের সবার জন্য পরিপূর্ণ করে জল আনবো। বস। সখারা বলছে কানাই তুই রাজার ছেলে, তুই এত বোকা কবে থেকে হলি? কেন? তুই একজন, আমরা 10 জন, তুই তো ছোট্ট ছোট্ট করে কতটুকুন জল আনবি, বরং তুই এখানে বস, আমরা দেখি কোথায় জল খুঁজে পাই, যদি জল পেয়ে থাকি তোদের সবার জন্য জল আনবো। বেশ। ভগবান বসে রইলেন, পদকর্তাকে জায়গায় বললো দেখো দেখো ভগবান আনলে জল ফুরিয়ে যাবে আর সখারা আনলে ফুরাবে না। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতির লয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, সে নাকি জল আনলে জল ফুরিয়ে যাবে, সে নাকি জল আনলে জল ফুরিয়ে যাবে। ভগবান তাই চুপটি করে বসে থাকে। সখারা দেখছে কোথায় জল কোথায় জল কোথায় জল, সন্মুখেতে কালিদা হো করিডর সন্মুখেতে কালী করছে গো, হ্যাঁ টলমল 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 করছে। সখারা লোভ সম্বরণ করতে পারলো না। লোভে কি বাবা? লোভে পাপ, পাপে মৃত্যু। কালিদাহ দর্শন করে লোভ সম্বরণ করতে পারলো না। বুঝে নেন আমাদের দেহটা কি? দেহটা শুধু দেহ নয়, দেহটাই তো বৃন্দাবন। তাহলে আমার দেহ যদি বৃন্দাবন হয়, এই দেহ বৃন্দাবনে কালিদাহ আছে, আছে বুঝে না? আমার দেহ যদি বৃন্দাবন হয়, দেহ বৃন্দাবনে কালিদাহ আছে, আর দেহে কালিদাহ যদি থাকে কালিও নাগও আছে। দেহের মধ্যে কালিও নাগ আছে, যখন তখন ফনা তুলে দংশন করে। আর দেহের মধ্যে যে কালিও নাগ আছে, কালিদাহ আছে, ওই দেহের মধ্যে কালিদাহ যদি একবার দর্শন করে কেউ, সে কিন্তু লোভ সম্বরণ করতে পারবে না। নিতাই গৌর হরি। বুঝে নাও, সব কথা ভেঙে বলা যায় না, বুঝে নিতে হবে। লোভ সম্বরণ না করে যে যেমন অবস্থায় ছিল,
কেউ জলে ঝাঁপ দিচ্ছে, কেউ জল তুলেছে, কেউ জলে ঝাঁপ দিয়েছে, কেউ জল তুলছে সেবা করবে বলে, কেউ এক পা নামিয়েছে। আর ঠিক তখনই বিষের বিষক্রিয়া আরম্ভ হয়ে গেল। বিষের বিষক্রিয়া, বিষক্রিয়াটা দেহের বিষক্রিয়া, বিষের বিষক্রিয়া। এই সুদাম সুদাম সুদাম, কেউ বলছে চোখে দেখতে পাচ্ছি না, কেউ বলছে দেহটা থরথর করে কাঁপছে, কেউ বলছে মাথা ঘুরছে। কোনো রকমে একে অপরের কণ্ঠ ধরাধরি করে ওই কালীদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। ও মন দিয়ে শুনবেন, জায়গাটা লক্ষ্য রাখুন। আছাড় খেয়ে পড়েছে, যা আছাড় খেয়ে পড়েছে, আছাড় খেয়ে পড়েছে। তো ওই অচৈতন্য অবস্থাতেই সখারা কানাইকে ডাকছে, বিষের জ্বালায় ছটফট করছে, আর কানাইকে ডাকছে, কানাই। প্রথমেই ডাকলেন মধুমঙ্গল। প্রথমে কে ডাকলো? মধুমঙ্গল। কানাইকে ডাকছে, কানাই, এ কানাই, এ জীবনে বুঝি তোর সঙ্গে আর দেখা হবে না, তুই ভালো থাকিস। কত আশা তোর সঙ্গ করব, তোর সঙ্গে খেলা করব, কিন্তু এ জীবনে মনে হয় তোর সঙ্গে আর দেখা হলো না। কানা, আমার কিন্তু আর বাড়ি ফেরা হলো না। মধুমঙ্গল বলছে কানাইকে, আমার আর বাড়ি ফেরা হলো না। কেন বাড়ি ফেরা হলো না? কারণ আমার প্রাণটা মনে হয় এখানেই চলে যাবে। যাক, তুই তো বাড়ি ফিরবি, তুই বাড়ি ফিরে আমার মাকে মা বলে ডাকিস, আমার মাকে জড়িয়ে ধরিস। আমার মা যখন তোকে প্রশ্ন করবে, কানাই তুই বাড়ি ফিরে এলি, তুই বাড়ি এলি, আমার মধু কোথায়? বলবে কিনা মায়ের, তুই বাড়ি এলি, আমার মধু কোথায়? তুই আমার মাকে বলবি, মা, ও মা, তোমার মধু না, তোমার মধু কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে, তোমার মধু কালীদহে ঝরে পড়েছে। মধু যে আর গোবিন্দ সেবায় লাগলো না, লাগলো না। মধু গোবিন্দ সেবায় লাগতে পারলো না। মধু কোথায় ঝরে পড়েছে? কালীদহের বিষ জলে। এটা গেল একটা সকার আক্ষেপ। আবার কোন কোন সখা বলছে, কানাই, ও কানাই, তুই আমাকে কি করে জন্ম দিবি জানিস? মরণের পরে আমাকে কোনো মনুষ্য কুলে জন্ম দিবি না, আমাকে বৃন্দাবনের লতা গুল্ম করে জন্ম দিবি। কি করে দিবি? বৃন্দাবনের পথের ধারে ধারে লতা গুল্ম। কেন? তুই যখন বোঝের পথে খেলা করতে করতে বাড়ি ফিরবি, যখন নৃত্য করবি, তো নৃত্যের তালে তালে চরণ ধুলা উঠবে, আর আমি যদি বোঝের লতা গুল্ম হয়ে পড়ে থাকি, তোর চরণ ধুলোটা আমার অঙ্গে এসে পড়বে, সেদিন আমার লতা জনম ধন্য হবে। এটা একটা সখা রাখা। কোন কোন সখা বললেন, কানাই, আমাকে কি করে জন্ম দিবি জানিস? আমাকে আমাকে আকাশের মেঘ করে জন্ম দিবি। কি করে? মেঘ। তুই যখন রবির তাপে খেলা করবি, খেলা খেলতে খেলতে আমি যদি মেঘ হয়ে থাকি, তোর অঙ্গে শীতল ছায়া দান করব। এটা একটা সখা রাখে। আবার কোন কোন সখা বললেন, আমাকে কি করে জন্ম দিবি জানিস? আমাকে আমাকে বৃন্দাবনের রজ করে দিবি। রজ, রজ মানে মাটি, যে রজে ভক্তরা তিলক সেবা করে। কেন? আমি যদি বৃন্দাবনের রজ হয়ে জন্ম নিই, ওই রজ দিয়ে তুই তিলক সেবা করবি, আমি তোর ললাটে বিরাজ করব। কোথায় বিরাজ করবে? ললাটে। রবির তাপে খেলতে খেলতে দরদর করে ঘাম দেবে, আর ওই তিলকটা গলে গিয়ে তোর ললাট থেকে চরণে গিয়ে পড়বে। যেদিন তোর চরণটা আমি পাবো, সেদিন আমার জন্ম ধন্য হয়ে যাবে। সবাই তো
ওদের বাসনা বলে দিচ্ছে, আমাকে এই করে দিবি সেই করে দিবি। কিন্তু শ্রীরামে কি বললো জানো? শ্রীরামে বললেন, কাকে বললেন? সমনকে। কাকে বলছে? সমন। সমন মানে যে যারা আনতে এসেছে, মৃত্যুর পরে যারা আনতে আসে। শ্রীরামে বললেন, ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। জলে দিয়ে এসে আমি তোর সনে যাব, জলে দিয়ে এসে আমি তোর সনে যাব। ওরে সমন একটু দাঁড়া, ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। এসে আমি ঘরে যাব, কানাইকে জল দিয়ে আসি। এসে তোর সনে যাব, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সমন একটু দাঁড়া। একে একে সকাল করে অচৈতন্য হয়ে পড়ে গেছে। এদিকে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ মনে মনে ভাবল, সকালে সে কখন জল খেতে গেছে, এখনো আসছে না কেন? আমার মনে হয় জল খেয়ে ওরা ঘুমিয়ে পড়েছে, জল খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার কথা ভুলে গেছে। আমি যেখানে পিপাসার লাগি বসে আছি, ওরা ভুলে গেছে। দেখো খুব মন দিয়ে শোনো, ভগবান বললেন ওরা আমাকে ভুলতে পারে, ওরা আমাকে ভুলতে পারে, কিন্তু আমি তো কাউকে ভুলতে পারি না। ভক্ত আমাকে ভুলতে পারে, কিন্তু আমি কি ভক্তকে ভুলতে পারি? ভগবান খুঁজতে বার হলেন। শ্রীদাম, ও শ্রীদাম, সুদাম, হঠাৎ দেখে দূরে কারা ঘুমোচ্ছে না? কারা ঘুমোচ্ছে না দূরে? মনে হয় কেউ ঘুমিয়ে পড়েছে না? আমি যা ভেবেছিলাম সব জল খেয়ে ঘুমোচ্ছে, ঘুমাবেই তো, উদার পরিপূর্ণ করে জল খেয়েছে, না ঘুমালে হয়? আমার কথা ভুলেই গেছে, আমি যে অভুক্ত হয়ে বসে আছি ভুলে গেছে। সীতা, ও সীতা, বটু সারা দিচ্ছে না কেন গো? মা যোগমায় আসলেন, মা যোগমায় আসলেন, এসে বলছে গোবিন্দ তোমার সকালে সারা দেবে কি করে? ওরা কালীদহের বিষ জল পান করেছে। গল্প করতে বসছো? ওরা কালীদহের বিষ জল পান করেছে, ওরা সারা দেবে কি করে? কি এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, হ্যাঁ এত বড় স্পর্ধা। ওরা আমার ভক্তকে কষ্ট দিয়েছে, কালিও তৈরি থাক, আজ তোকে দমন করব। ভগবান এই বলে সখাদের মস্তকে হাত বুলালেন, হাত বুলিয়ে তাদের প্রাণ ফিরিয়ে দিল। প্রাণ ফিরিয়ে দিয়ে মনস্থির করলেন, আজ আমি কালিও নাগকে দমন করব। বৃন্দাবন গিয়েছেন মায়েরা? যাওয়া হয়নি? যাবা? আচ্ছা বলুন তো, বৃন্দাবনে কালীদহ আছে, আছে কি না? ওই কালীদহের তীরে একটা বৃক্ষ আছে, কি বৃক্ষ গো? নারিকেল বৃক্ষ। কি বৃক্ষ? কি বলে শুনতে পাই? সাপের বৃক্ষ, কদম্ব বৃক্ষ। কি বৃক্ষ? কদম্ব বৃক্ষ। খুব মন দিয়ে শোনেন তত্ত্ব সিদ্ধান্ত।
যে কালীদহের তীব্র বিষের তেজে কোনো গাছ বেঁচে থাকতে পারছে না, কোনো গাছ জীবিত থাকলো না, কিন্তু ওই কদম্ব বৃক্ষটা বেঁচে থাকলো কি করে? যার তীব্র বিষের তেজে কোনো গাছ বেঁচে থাকতে পারছে না, কদম্ব বৃক্ষটা বেঁচে থাকলো কি করে? যুক্তি কিনা শুনে রেখে দেন। একদিন গরু তার মা বিনু তার দাসত্ব মুক্ত করবার জন্য সমুদ্র থেকে যেদিন মন্থন করে অমৃত উঠেছে, গরুর ওই দেবতাদের কাছ থেকে অমৃত চুরি করে এনেছে, চুরি করে বদনে করে নিয়ে এসে ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখে দিয়েছে, তুলে রেখে বিশ্রাম করছে। আর অমৃতের পরশ পেয়ে কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে আছে। নিতাই গৌর হরি, আজও অক্ষয় অমর হয়ে আছে। যদি যান বৃন্দাবন দর্শন করে আসবেন কদম্ব বৃক্ষ। এবার ভগবান মনস্থির করলেন আজ আমি কালিয়নাগকে দমন করব। তাই কি করলেন, এক লাফ দিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে তুটেছে। এবার কি করলো দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশ, অগ দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশন। উঠিলেন কদম্বের ডালে, অগ উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, অগ উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমাল সারুধরি, অগ তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট, অগ তাহার উপরে ঝাঁপে দিলা কালী দহ জলে, অগ ঝাবি দিলা কালী দহ জলে। ফনা বিস্তার করে কালী ও আইল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। এবার যেই ওই কালীদহের জলেতে ঝাঁপ দিল, কে ঝাঁপ দিল বাবা? ছোট্ট গোপাল যে জলে ঝাঁপ দিয়েছে, হঠাৎ টলমল করছে, জলটা টলমল করছে, আর কালিয়নাগ চমকে গেল। কি মনে হয় আমার জলে কেউ পড়েছে, আমার জলে কেউ পড়েছে। তা কালিয়নাগ চারিদিকে দেখছে কি আছে, কে পড়েছে কে পড়েছে, দেখতে হঠাৎ হঠাৎ দেখলেন কি এত বড় ক্ষমতা, সামান্য একটুখানি ছেলে, হ্যাঁ? আরে আমার জল খাওয়া তো দূরের কথা, আমার জল পান করা তো দূরের কথা, তাহারও উপরে বাই। বাই মানে কি? বাই মানে বাতাস। আমার জল পান করা দূরের কথা, তাহার উপরে বাই। কোন পাখি যদি উড়ে যায় বিষজ্বালা সহিতে না পারে, তার মানে জল খাওয়া দূরের কথা, আমার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। কিন্তু এই বাচ্চা ছেলেটার এত বড় বুকের পাটা, এখনো বেঁচে আছে। যদি একবার ধরতে পারি না, ওকে পিছে মারবে। কি করে মারবে? পিছে মারবে। দেখেন ঠাকুর, তাকে কি এতই সহজে ধরা যায়? তাকে কি এতই সহজে ধরা যায়? যতক্ষণ না সে নিজে ধরা দেয়, যতক্ষণ না সে নিজে ধরা দেয়। কালিয়নাগ ছুটছে, আর ছোট্ট গোপাল সেও ছুটছে। ছুটতে 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 কালিয়নাগ হাঁপিয়ে গেল। কালিয়নাগ হাঁপিয়ে গেল। যা হাঁপিয়ে গেল, সঙ্গে 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 কি করলেন না, কালিয়নাগ
আবার ছুটছে, আবার ছুটছে, ছুটতে 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 এবারে গোবিন্দ আপনা হতে ধরা দিয়েছে। যা ধরা দিল সঙ্গে সঙ্গে কালিয়নাগ কি করলেন, তার লেজ দ্বারা দেহটা বেষ্টন করে দিল। দেহটা বেষ্টন করে এবারে মনে মনে ভাবি, এবার তুই কোথায় যাবি, অনেক টাকা ধরেছি, এবার তুই কোথায় যাবি। শুনে রেখে দাও, যখনই ঘর্ষণ দিচ্ছে না, লেজে লেজে ঘর্ষণ দিচ্ছে, ওই কালিয়নাগের দেহ যখন ঘর্ষণ দিচ্ছে, কালিয়নাগ গোবিন্দ কি করলেন, সূক্ষ্ম আকার ধারণ করে ওই লেজের মধ্য থেকে গলে বার হয়ে চলে আসে, বার হয়ে চলে এসেছে। কালিয়নাগ কিন্তু বুঝতে পারেনি। কালিয়নাগ কিন্তু বুঝতে পারেনি, হ্যাঁ, ও লেজের ভেতর বার হয়ে চলে এসেছে। এবার কি করলেন, যা বার হয়ে চলে আসলো সঙ্গে সঙ্গে যখনই দেহে দেহে ঘর্ষণ লাগছে, নিজের অঙ্গ থেকে রুধির ঝরছে। দেখি আমার দেহ থেকে রুধির ঝরছে কেন? তবে কি ওরে বেটা, তুই পালিয়ে চলে গেলি। এই যে কালিয়নাগ যার কথা বলছি, এর জন্ম কি করে হলো জানো? এই কালিয়নাগকে কোথা থেকে আসলো কালিয়নাগ? শুনে রেখে দেন, এই কালিয়নাগ পুরাকালে একজন রাজা ছিলেন, রাজা যার নাম ছিল চন্দ্রধর রাজা। নাম কি? চন্দ্রধর রাজা। ওই রাজার হয়েছিল পেটে বেদনা, ব্যাধি, শূল যন্ত্রণা। বৈদ্য কবিরাজ বললেন, রাজা মশাই, আপনার এই ব্যাধি কিন্তু কোনো ঔষধে ভালো হবে না। আপনি এক কাজ করেন, আপনি এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যান, দেখবেন এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে গেলে দেখবেন একটা দক্ষিণ সরোবর আছে, আর ওই সরোবরে একটি রাজহংস খেলা করছে। আপনি যদি ওই রাজহংসটাকে ধরে ওর যদি মাংস ভক্ষণ করতে পারেন, আপনার মতে ব্যাধিটা ভালো হয়ে যাবে, ব্যাধিটা ভালো হয়ে যাবে। তা দেখবেন সত্যি একটা হাঁস খেলা করছে, কিন্তু আমি রাজবেশে হাঁস ধরতে যাব কি করে? আচ্ছা বলেন তো, গ্রামের প্রধান যদি হাঁস ধরতে যায়, লোকে দেখলে বলবে ভালো ভালো, লোকে ভিতরটা দেখবে কেন যাচ্ছে, লোক বাইরেটা দেখবে, দেখো গো দেশের রাজা হয়ে হাঁস বলবে কি না? রাজামশাই মনে মনে ভাবলেন, আমি আমার এই রাজবেশে যাব না, আমি যোগীর বেশ ধরে যাব, যোগীর বেশ ধরে গিয়ে আমি যাব। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হই সে জন। নিদাই গৌর হরি। বেশ যোগীর বেশ ধরে যখন গুটি গুটি পায়ে যখন চলেছে, হাঁস ধরতে যাচ্ছে, ঠিক সেই সময় দেখেন কি হলো, ওই হাঁসটা কি মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, বহুদিন পর আমি একটা যোগীকে দর্শন করেছি। কাকে দর্শন করলো মা? যোগীকে। আমার মনে বড় বাসনা। হাঁস বলছে, আমি একটু যোগী মুনির সঙ্গ পেতে চাই, একটু যোগী মুনির চরণ ধুলো অঙ্গে মাখতে চাই, কিন্তু একটা যোগীকে আমি পেয়েছি, আমি ছাড়বো না। হাঁস উড়ে 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 গিয়ে ছদ্মবেশী মহারাজের যখনই কাঁধে গিয়ে বসেছে, মহারাজ সঙ্গে সঙ্গে হাঁসটাকে ধরে ফেলল। কি মহারাজ, তার মানে আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, ছলনা করেছেন। শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি জানি না, তবে আপনাকে নরক ভোগ করতে হবে। হাঁস বলছে, আচ্ছা মহারাজ, যদি কোনো উপায় বলে দিই আপনি আমাকে ছেড়ে দেবেন। বল কি উপায়, বল। শোনেন, আপনি এই পথ দিয়ে উত্তর দিকে যান, দেখবেন একটি বটবৃক্ষে একটি মুনি বসে বসে ধ্যান করছে, একটি মুনি বসে বসে ধ্যান করছে। আর আপনি যদি ওই মুনির চরণ ধৌত করা জল যদি পান করতে পারে, আপনার হতে ব্যাধিটা ভালো হয়ে যাবে। বেশ, মহারাজ কি করলেন, একটি পাত্রে করে জল নিয়ে যাচ্ছে। একটি পাত্রে করে জল নিয়ে যখনই যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখতে একটা মুনি বসে আছে। বাবা
মুনিবর আমি আপনার কাছে চরণ ধরতে চাই মুনিবর, আপনি কৃপা করে চরণটি বার করে দেন। যেই চরণটি বার করে দিল আর যেই চরণটি ধোয়াতে গেল, ও বাবা, রক্ত পুঁজে ভর্তি। এ জল সেবা করা যায় কি? থাকি না সেবা করা যায় কি? যে চরণের রক্ত পুঁজে ভর্তি সেই চরণ ধৌত করে তার জল কি করে সেবা করব? করা যায় না? না না না, ঘ্যান না লাগে না। মুনিবার এক কাজ করেন, আমি আপনার এই চরণটি ধোয়াতে পারলাম না, আপনি কৃপা করে অপর চরণটি বার করে দেন। অপরটা দেন। যেই অপরটা বার করে দিল আর যেই ধোয়াতে গেল, ও বাবা, আগেরটা ভালো ছিল, শুধু রক্ত আর পুঁজ ছিল, আর এসবের রক্ত পুঁজ মাংস কিন্তু ঘষে ঘষে পড়ছে, পোকাগুলো ইলিবিল ইলিবিল করছে। কি ধোয়ানো যায়? এক কাজ করি, এখন চরণটা ধৌত করাই, ধৌত করে আমি বাড়ি গিয়ে বিশ্রাম করব, আর ততক্ষণে জলটা শান্ত হয়ে যাবে, যত ময়লা আবর্জনা সব জলের তলায় পড়ে যাবে, তারপর জল সেবা করে দেবো। ভালো করে বুঝবেন, একটি হচ্ছে ভক্তি আর একটি হলেন ঘৃণা। কি বললাম? ভক্তি আর ঘৃণা। মহারাজ কিন্তু ঘৃণার সহিতে চরণটা ধোয়ালেন, ঘৃণার সহিতে চরণটা ধৌত করে নিয়ে গিয়ে রেখে বিশ্রাম করলেন। আর মহারাজের পত্নীগণ মানে স্ত্রীগণ, ওরা কিন্তু ভক্তিমতী ছিল, ওরা জানতে পেরেছে আমাদের মহারাজ কোনো এক মুনির চরণ ধৌত করা জল নিয়ে এসেছে। ভক্তির সহিতে যা জল ছিল সব জল সেবা করে নিয়েছে, সব জল সেবা করে নিয়েছে। এবার যা সেবা করে নিয়েছে আর কিছু থাকবে? জল তো থাকবে না, কি পড়ে থাকবে? ওই মাংস পিণ্ড পোকাইল বিল করছে, এগুলো পড়ে আছে। এবার মহারাজ আসলেন সেবা করবে বলে জল, যেই দেখছে কিছু নেই, কি করবে? ওই যা ছিল পোকামাকড় ইলবিল করে বাইছে, মাংস পিণ্ড পুঁজ রক্ত পড়ে আছে, যা ছিল হাতে নিয়েছে, ভালো করে হাতে নিয়েছে, নিয়ে কি করলেন? প্রথমে নাসিকায় শুকেছে, নাসিকায় শুকলেন, তারপরে উদরে বলিয়েছে, তারপর মস্তকে বলিয়েছে। ক জায়গায় নিল? ক জায়গায় নিয়েছে? প্রথমে কোথায় নিয়েছে? নাসিকা, তারপরে উদরে পেটে, তারপরে মস্তকের। সঙ্গে সঙ্গে দৈববাণী হচ্ছে মহারাজ, দৈববাণী হচ্ছে মহারাজ। শোনেন মহারাজ, যে শরণামৃত আপনি নাসিকায় শুকেছেন, আমি অভিশাপ দিলাম আপনার নাগ বংশে জন্ম হবে। কোন বংশে জন্ম হবে? নাগ বংশে। কেন নাগ বংশে? এখানে জীব শিক্ষা লুকিয়ে আছে। কোনোদিন ভক্ত প্রসাদ শুকে পান করতে নাই, শুকে পান করতে নাই, তাই তো অভিশাপ পেয়ে গেল। কি? যে শরণামৃত আপনি নাসিকায় শুকেছেন, আমি অভিশাপ দিলাম আপনার নাগ বংশে জন্ম হবে। আরো 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 বললেন, আরো কি বললেন? যে শরণামৃত, শোনেন মহারাজ, যে শরণামৃত আপনি বদনে দিতে পারলেন না, কোথায়? বদনে দিতে পারলেন না, আমি অভিশাপ দিলাম আপনার যেমন নাগ বংশে জন্ম হবে, আপনার ওই বদনে থাকবে কালকুট বিষ। নেতাই গৌরী বদনে কি থাকবে? কালকুট বিষ। যে শরণামৃত আপনি উদরে বলিয়েছেন, আমি উদরে যাব। মস্তকে বলিয়েছেন, আমি মস্তকেও যাব, মস্তকে গিয়ে আমি নৃত্য করব, আর সেদিন আপনার জন্ম উদ্ধার হয়ে যাবে। নেতাই গৌরী। এই সেই কালিয়না। আজকে ভগবানের সঙ্গে কালিয়নাগের যুদ্ধ লড়াই হচ্ছে, আর ওদিকে মাতা যশোমতী আমার, মাতা যশোমতী আমার দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপিছে ওহি মহারাজ। হরি হরি হরি
বসে আধার গোকুল নগর সঘনে কাপয়ে মোহি অগরুধির বরিখে নয়ন নিমিখে অগরুধির বরিখে নয়ন নিমিখে সকলি দেখায়ে ওহি সকলি দেখায়ে ওহি বলি পথে পথে সাবি দেখা যায় পথে সবে দেখা যায় আমার মন তো ভালো লাগে না রে পথে পথে সবই দেখা তো ভালো লাগে না চলো একবার গিয়ে দেখে আসি 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 ওগো পথে পথে সবই দেখা যায় সকলি দেখয়ে ওহি সকলি দেখয়ে ওহি মহারাজ মহারাজ আমার মন বড় কুড়াচ্ছে মহারাজ আমি একবার দেখে আসতে চাই আমার গোপাল কেমন করে খেলা করছে আচ্ছা মায়েরা বলেন তো সন্তানে যদি কোনো অমঙ্গল আসে আগে কে জানতে পারে মা না মা হ্যাঁ গো মায়েরা কে জানতে পারে গো মাসি মা মা তাই বললেন মহারাজ আমার গোপাল কেমন করে খেলা করছে আমি একটু দেখে আসতে চাই ও রানী তুমি একা যাবে কেন আমরা সবাই তোমার সঙ্গে যাব ব্রজবাসী গণ কি বাবালো ব্রজবাসী কিবা বাল বৃদ্ধ যুবা সকলি ধাইয়া যাই ব্রজবাসী কিবা বাল বৃদ্ধ যুবা সকলি ধাইয়া যাই ব্রজবাসী গণ কি বাবালো বৃদ্ধ যুবা যত ছিল সবাই চলেছে আজকে সবাই চলেছে এবার গিয়ে কি দেখছে গিয়ে দেখলেন সীতামে কাঁদে সুদামে কাঁদে সুদামে কাঁদে বটু মধু মঙ্গল ধুলাই গড়াগড়ি যায় গড়াগড়ি যায় আর বদনে কানাই 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 বলে ডাকে বলে ডাকে যশোমতী মাকে দর্শন করলেন আয় শ্রীরাম আয় শ্রীরাম তোর এখানে সবাই খেলছিস আমার গোপাল কোথায় বল বল গোপাল কোথায় বল গোপাল কোথায় বলবি তো তোরা কাঁদছিস কেন রে তোদের কি হয়েছে বল সখারা কথা বলতে পারছে না সখারা বাকশক্তি হারিয়ে ফেলেছে কি হারিয়েছে বাকশক্তি অঙ্গুল হিলন করে দেখাই দিল গোপাল কোথায় মা তোমার গোপাল কোথায় জানো ওই কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে না বলিস না ওরে শ্রীরামে রে গোপাল ছাড়া মা বলে ডাকার মতো আমার আর কেহ না সখারা কাঁদছে একে অপরে কণ্ঠ ধরাধরি করে কাঁদছে আহা কোনো কোনো শাখা ধুলাই গড়া করে যাচ্ছে কানাই কানাই বলে যাচ্ছে আবার কেউ কেউ বলছে আমাদের হারিয়ে গেছে গো আমাদের হারিয়ে গেছে কি হারিয়েছে বলো তোমার সখারা কাঁদতে কাঁদতে বলছে আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে
উলুধ্বনি আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। ওগো সারা গোকুল কেঁদে আকুল নয়নের জলে ভেসে। ও গো সারা গোকুল ফিরে হরি বলো হরি বলো হরি বলো। ও ভাই কানাই ও গো সারা গোকুল সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আমাদের হারিয়ে গেছে উলুধ্বনি কানাই দ্বারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। আমরা কি হারালাম কি হারালাম। আমরা কি হারালাম কি হারালাম। আমরা প্রাণীর কানাই হারালাম। সারা জনমের মতো হারিয়ে ফেললাম। যশোমতী মা কি করছে জানো? সন্তানকে হারিয়ে। যশোমতী মা আমার কালিদাহের ঘাটে গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়েছে। বিধি ও বিধি, জগতের সবাই আমাকে কি বলে? আমি নাকি গোপালের মা। আমি কার মা? গোপালের মা বলে বলে না? কিন্তু না গো না, আর আমাকে কেউ গোপালের মা বলো না। যদি আমি প্রকৃত গোপালের মা হতে পারতাম, যদি আমি প্রকৃত গোপালের মা হতে পারতাম, তাহলে আমার কোলটা খালি হতো না গো। আমার কোলটা খালি হতো না। যে মা সন্তানকে হারায় সে মা তো জানে সন্তান হারানোর দুঃখটা কি। যারা সন্তানকে কোনোদিন হারায়নি তারা কি করে জানবে? বুক ফেটে যায় কিন্তু মুখ ফোটে না গো। স্বামীর শোক ভোলা যায়, স্বামীকে হারালে স্বামীর শোক ভোলা যায়, কিন্তু কখনো পুত্রের শোক ভোলা যায় না। যশোমতী মা মূর্ছিত হয়ে পড়ছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? বদনে গোপাল 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 বলি ডাকছে। যে একবার চলে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? যায় কি? ফিরে পাওয়া যায় না। কি হারালাম কি হারালাম, পেয় ধন ধরে রাখতে পারিলে না।
আচ্ছা বেশ। বেশ, কালিয়ার সঙ্গে আজকে গোবিন্দের লড়াই হয়েছে। কেমন করে দেখো, ওর কালিয়ার মাথা কটা? মাথা পাঁচখানা মাথা। কটা মাথা? পাঁচটা মাথা। ওই পাঁচটা মাথার উপর গোবিন্দ নৃত্য করছে। কেমন করে? আহা ফনায় ফনায় দমন করি, অগ ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, হরি নাচিছে হরি, নাচিছে নাচিছে লাগে শিরে পদ দিয়ে, হরি নাচিছে লাগে শিরে পদ দিয়ে, আমার আমার প্রাণ গোবিন্দ লাগে শিরে পদ দিয়ে, আমার শিরে পদ দিয়ে, আমার লাগে শিরে পদ দিয়ে, হরি নাচিছে। যখন নৃত্য করছে ফনায় ফনায় কি ঘষে ঘষে করবে? কি ঘষে ঘষে করবে? দাঁত। ফনি মনি সব পরায়ে খুশি, অগ ফনি মনি সবে বড়য়ে খুশি, ফনি মনি সব পরায়ে খুশি, অগ ফনি মনি সবে বড়য়ে খুশি, না গঙ্গনা গণ করয় স্তুতি, না গঙ্গনা গণ করয় স্তুতি। যেই কালিয়নাগের মাথার উপর নৃত্য করছে গোবিন্দ, কালিয়নাগের পত্নীগণ বলছে গোবিন্দ আমাদের প্রতি ভিক্ষা দাও। আমাদের কি কি ভিক্ষা চাইলো? আমাদের প্রতি ভিক্ষা দাও। কাকে বলছে? গোবিন্দ বলছে। কে বলছে? না, কালিয়নাগের স্ত্রীগণ বলছে আমাদের প্রতি ভিক্ষা দাও। শোন, ভগবান কালিয়নাগের পত্নীগণকে বললেন শোন, তোদের প্রতি মহাপাপ, তোদের প্রতি মহাপাপ। কি গোবিন্দ তোমরা এত বড় স্পর্ধা, তুমি আমাদের স্বামীকে মহাপাপী বললে? বেশ শোনো গোবিন্দ, আমাদের আমাদের প্রতি যদি মহাপাপী হবে, কি মানলাম মহাপাপী, আমাদের প্রতি মহাপাপী, কিন্তু গোবিন্দ বিচার করতে হবে। আমাদের প্রতি যদি মহাপাপী হবে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? তুমি বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বেশ, কালিও আমায় কিছু দিবি না? এই কিছু দিবি না আমাকে? আরে কি দেবো জানো? শোনো, আমাদের যা আছে তোমাকে দিলাম। যাই হোক, দমন করে শেষ করে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করবেন, সন্তান জ্ঞানে হয়তো চলার কথা ভুল ত্রুটি হয়ে থাকে। আজ এখানে দমন করলেন। বেশ, কালিও দেরি করে তীরে তোল, তীরে তোল। কালিও নাগের মাথার উপর পা দিয়ে যেই গোবিন্দ তীরে উঠলেন, আগে দর্শন করলেন বলরাম। মা দেখো দেখো দেখো, উঠে আইরে আমার মন্দরানী, ডাকে যে মা নীলমণি, ডাকে মা নীলমণি। গোপাল কি করলেন? যশোমতী মায়ের কোলে এসে বসলো। যেই যশোমতী মায়ের কোলে এসে বসেছে, 10টা পর্যন্ত বলে আবার তুমি দিলেন, কোনো যুক্তি কোনো না। মায়ের কোলে মিলন হলো কানাইয়ার বলা, মায়ের কোলে মিলন হলো কানাইয়ার বলা, মায়ের কোলে মিলন হলো কানাইয়ার বলা। ও গো ব্রজবাসী সবে মিলে কুলুর ধ্বনি দেয়, ও গো ব্রজবাসী সবে মিলে জয় ধ্বনি দেয়। মায়ের কোলে মিলন হলো হরি কানাইয়ার বলা, মায়ের কোলে মিলন হলো
রাধে রাধে বল